হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর হাঁপাচ্ছি, নিচ থেকেই এলাম, রেডি হলাম। আর অনেক দিন পর আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছিল। আজকে চলে গেল আমার হাজব্যান্ড, ওর তো বাইরে ডিউটি, যেহেতু ডিফেন্সে আছে, তো চলে গেল। চলো আজকে থেকে আবারও একাকিত্বের জীবন। এবার চলো কী করে টাইম পাস তো করতে হবে। তো সেই ক্ষেত্রে ভিডিওটা আবার শুরু করছি। আর এখন রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে নিচে আমার বোন, মানে আমার ননদ আর কি, ও রেডি হয়েছে, দুজনে মিলে একটু বেরোচ্ছি বাজারে। সামনেই তো পয়লা বৈশাখ, যাই একটু বাজারটা ঘুরে আসি দুজনে মিলে একটু। তো ও নিচে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি প্রায়। চলো ভিডিওটা এই বিকেল থেকে কন্টিনিউ করছি। এখন ঘড়িতে 5:30 বাজে। তো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি। তো যতদূর পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। একটু মানিয়ে গুছিয়ে নেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেরোনো যাক, যাই। কেমন? এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, চলে গেছে অভি। এবার আমরা দুজনে মিলে আবার ঘুরে বেড়াবো। তো দাদা ভিডিও দেখলো, ঘুরে বেড়ানো বার করছি। ঠিক আছে চলো, একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ জানি। হ্যালো। তো যেহেতু আইব্রো করব বাড়ির কাছেই পার্লারটা, সেখানে দুজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে এলাম। আর কালকে যেহেতু শিবরাত্রি, দেখতেই পেলে রাস্তায় কত সন্ন্যাসীদের ভিড়। 1 মাস পুরো ওরা এরকম নিরামিষ খেয়ে থাকে, সেটাই আস্তে আস্তে আমি আর আমার ননদ আলোচনা করছিলাম। তো সেই বিয়ের আগে আইব্রো করেছি, আর আইব্রো করা হয়নি। এবার আমার একটু অভ্যেস আছে যে মাসে একবার করে করার আইব্রো। তো অভিনন্দা এখান থেকে করে, আমিও করে নিলাম। তো ভালোই লাগলো বেশ। তা কাকিমা জিজ্ঞেস করছিল কতদিন হলো বিয়ে হয়েছে, তা এইসবই গল্প হচ্ছিল। আইব্রো করে পাশেই দেখলাম ফুচকা, আর আমি তো ফুচকা দেখলে থাকতে পারি না, এটাই হচ্ছে সবথেকে খারাপ অভ্যেস। তো দুজনে মিলে 10 টাকা করে ফুচকা খেয়ে নিলাম, খেয়ে ওখান থেকে টোটো ধরে নেব। ফুচকা খাওয়ার পর টুকটুকি করে একদম স্টেশনের কাছে যাব। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে, স্টেশনের পাশেই যেহেতু কাঁচাপাড়া মার্কেট, ওখান থেকে হাঁটতে হাঁটতে যাবো। আজকে তো বীভৎসভাবে ভিড় হবে মনে হচ্ছে, কারণ আর 2 দিন বাকি রয়েছে পয়লা বৈশাখের। এই সময়টাই বেশি মানে রাস্তাঘাটে তো ভিড় দেখতেই পাচ্ছি, মানে লোকজন কেনাকাটি এই সময়টাই করে। তো চলো যাওয়া যাক, কেমন কি ভিড় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো টুকটুকি করে 10 মিনিট লাগবে। তা হেঁটে যাওয়াটা অসম্ভব ব্যাপার, যেখানে আমরা ছিলাম সেখান থেকে স্টেশন অনেকটাই দূর, টুকটুকি করে 10 মিনিটে পৌঁছে যাব। তো ওই দেখো স্টেশনের পাশেই চলে এসেছি। ওখান থেকে হাই রোডের যে লাইটগুলো রয়েছে ওগুলো দেখা যাচ্ছে, হাই রোডটাও দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে মালগাড়ি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর রেল লাইনের ওপর দিয়ে কীভাবে মানুষজন হাঁটে আমি জানি না, আমার তো ভীষণই ভয় লাগে। আমি রেল লাইন পার হতেও আমার ভয় লাগে। তো এইভাবে রেল লাইনের সামনে দিয়ে যাতায়াত করা একদমই উচিত নয়। এই রেল লাইন পার হয়ে এই যে স্টেশনের উপর দিয়ে দুজনে মিলে হেঁটে যাচ্ছি। আর স্টেশনে যেরকম ভিড় জানি না বাজারে কেমন ভিড়, আজকে প্রচণ্ড ভিড় হয় আর কি। আমি আগাগোড়াই মানে এখানে শ্বশুরবাড়ি বলে নয়, আমি আগাগোড়াই কাঁচাপাড়া থেকে ভীষণভাবে মার্কেটিং করতাম আর কি। যখনই কেনাকাটি হতো কাঁচাপাড়াতেই আসতাম। তো এই দেখো স্টেশনের উপর দিয়ে দুজনে মিলে হেঁটে যাচ্ছি। 1 নম্বর দিয়ে যখন যাচ্ছি আমি ওকে বললাম চল এসকেলেটার দিয়ে চলে যাই, আর সিঁড়ি ভাঙতে ভালো লাগছে না। তো আগে ভীষণভাবে ভয় পেতাম, সব কিছুই অভ্যেসের ওপর নির্ভর, অভ্যেস হয়ে যায় আর কি। ভিড় ঠেলে অবশেষে চলে এলাম একটা দোকানে। তো এখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনেছি, কি কিনেছি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার পাশেই ঘটি গরম বিক্রি হচ্ছিল। তো আমি ওকে বললাম চল একটু ঘটি গরম নিই, একটাই নিই, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তো এই ঘটি গরম মানে দেখলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই ঘটি গরম দেখলেই মায়ের কাছে ভীষণভাবে বায়না করতাম, আর মা এই রাস্তার জিনিসগুলো কিছুতেই খেতে দেবে না। কিন্তু এখন তো নিজের মতন রাস্তায় বেরোলে যেটা ভালো লাগবে সেটাই খেয়ে নিচ্ছি, এরকমই ব্যাপার।
আর দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে এই ভিড়টা শেয়ার করি। দেখে মনে হচ্ছে সেই দুর্গাপুজোর যেরকম মেলা হয় সেরকম মনে হচ্ছে যে রাস্তাঘাটে এত ভিড়। আম সারা বছর তো কেনাকাটি হয়, কিন্তু সেলে এসে এই যে ঘোরাঘুরির ব্যাপারটা, এটা বেশ ভালোই লাগে আর কি। আমাদের খিদে পেয়ে গেছে, শপিং করতে করতে খিদে পেয়েছে, তাই ঘটি গরম পেয়েছি, রাস্তায় ঘটি গরম খাচ্ছি। হ্যাঁ, ওদিকে ঘটি গরম খেয়ে কিছুটা হাঁটতে হাঁটতে চলে এলাম। রাস্তার একপাশে দেখলাম মোমো বিক্রি হচ্ছে। তো অভিনন্দা বলল যে এই দোকানের মোমোটা বেশ ভালোই করে। তো আমি মোমো পাগল। তো যেই দোকানের মোমো হোক না কেন আমাকে দিলে পরে আমি খেয়ে নেবো, এরকমই ব্যাপার। তো এদিকে গরম গরম মোমো, তার সাথে মিষ্টি মিষ্টি সস, আর স্যুপটা তো মাস্ট। মোমোর সাথে স্যুপটা লাগবেই লাগবে। তো একটা জায়গায় বসেছি দুজনা, বললো ওখানে বসে খেতে। তো এই জায়গাটায় বসেছি, আর হাতে এত গরম লাগছিল বলে একটা টুলের ওপর আমরা মোমোর প্লেটটা রেখেছি। তো চলো দুজনা মিলে মোমো খাই জমিয়ে। আর কোথায় কি যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব। স্টিম মোমো খেতে খেতেই অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড মোমো। তো বেশ দুটোই ভালো ছিল মোমোটা খেতে। একদম ভর্তি ভর্তি ভেতরে চিকেনের স্টাফ ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর তার সাথে স্যুপ। তো চলো মোমোটা খেয়ে এবার বেরোনো যাক। ওখান থেকে মোমো খেয়ে টুকটুকি করে নিয়েছিলাম, চলে এসেছি বিশালে। একটু বিশালটাও ঘুরে নিলাম, কিন্তু এখানে এসে এত ভিড় দেখতে পাচ্ছি। আমরা একটা ফাঁকা জায়গা খুঁজে একটু জাস্ট ভিডিওটা নিলাম, মানে চারিদিকে এত লোকজন। সেলে বাজার করে বিধ্বস্ত অবস্থা আমাদের। এখন ঝুলি থেকে সব বার করছে, তো এখন দেখাবো না। যখন তখন হ্যাঁ, যখন পড়বো তখন বলে দেবো এটা সেল থেকে নিয়ে নিয়ে ওঠো। বিশালে ঢুকেছিলাম তোমরা দেখেছিলে। ঠিক আছে, বাবা টিভি দেখছে। তো চলো, কপিরাইট চলে আসবে, গান বাজছে, পরে আসছি, টাটা। তো দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটি করেছি। আর কি কেনাকাটি করেছি সেটা এখন দেখাবো না, যখন পড়বো তখন বলবো যে এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম বাজার থেকে। তো মোমো টোমো খাওয়ার পর খিদে পেয়ে গেছে, বাড়িতে এসে আবারও চিকেন ভাত খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তাহলে চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এদিকে বিছানাও একদম রেডি, আর এরপর ঘুমিয়ে পড়তে হবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল একসাথেই, কালকে কি করছি না করছি একসাথেই জয়েন করে নেবো, যেহেতু বিকাল থেকে ব্লগটা শুট করেছি। তো বেশিক্ষণ তো হয়নি, তাই না? তো কালকে আর এখানে গান বাজছিল বলে আমি ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। তো যাই হোক, চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা। দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং সবাইকে। আবারও পরের দিন সকালে চলে এলাম তোমাদের সামনে। চলো আজকে সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব। সংসার জীবনের আজকে প্রথম ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম। তো চলো, মেয়েদের সংসারী জীবন টুকটাক একই হয়ে থাকে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগবে না লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, কেমন? তো চলো সারাদিন কী করব না করব টুকটাক তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো ফ্রেশ হয়ে চলে এলাম নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। তো কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার পর না যে সমস্ত জামাকাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 প্রায় বেজে গেছিলো। তো যেটা হয় আর কি, মার্কেটে গেলে এই টুকিটাকি জিনিসপত্র কিনতে কিনতেই রাত হয়ে যায়। তো এসে আর সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা হয়নি বলেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ওপরে চলে এসেছি। নিজের ঘরে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আর যেগুলো পরে গিয়েছিলাম একটু রোদে দিতে হবে, তো ওগুলো আলাদা করে রাখলাম। আর এই কালকে যাওয়ার সময় এই চুড়িদার সেই চুড়িদার, এটা আমার ছোটোবেলারই স্বভাব। তো মায়ের কাছে শোনা যে একটা জামা পরেই যে একেবারেই বেরিয়ে যাব, এটা হয়নি। তো এখন ঘড়িতে প্রায় বাজে 8:30, 15টা আর কি, দেখতেই পাচ্ছ। তো উপরে চলে এসে একদম জানলা কপাট সমস্ত কিছু খুলে দিচ্ছি। বাইরে ভীষণভাবে রোদ দিয়েছে, তো সেটাই আজকে বলছি, এত গরম, মানে ভীষণভাবে গরম। কদিন খুব বৃষ্টি দিয়েছিল, কিন্তু এই বৃষ্টির পর যে গরমটা দেয় সেটা সহ্য করা খুবই মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ওপরে তো এখন শুচ্ছি না, নিচেই শুচ্ছি। তো তাও ঘর দুয়ারটা পরিষ্কার করে রাখা এটা নিজের কাছে একটা ইয়ে,
তো বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে ঝেড়ে নিলাম। তো ওদিকটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম নিজের স্কিন কেয়ার করতে। এদিকে যেহেতু রাতে চুলে বেনুনি করে ঘুমাই, তো চুলটা যদি সকালবেলা এক ফাঁকে না আঁচড়াই না, সারাদিনটা যেহেতু খোপা করাই থাকে, তো আরও বেশি জট পাকিয়ে যাওয়ার চান্স থাকে। তো সকালবেলা উঠে আমার এই কাজটাই থাকে। আর চুলে স্মুথনিং করেছি ঠিকই, কিন্তু আমি এমন এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, চুলে বেনুনি না করলে এক ফোঁটাও ঘুম আসে না। তো কিছু করার নেই, মানে যেটা লাইফস্টাইল সেটা তো করতেই হবে। তো যাই হোক, আর তারপরে সানস্ক্রিনটা মেখে নেব সকালবেলা। তো এটা তো খুব বেশি জরুরি জিনিস যে সানস্ক্রিন মাখতেই হবে। তো এদিকে নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন মানে ফিল করতে পারি যে মায়েরা কতটা কষ্ট করে। নিজের সংসার না হলে, নিজের হাতে সব কিছু যদি না পড়ে, কখনোই বোঝা যায় না জিনিসটা কঠিন না সহজ। তো যাই হোক, কঠিন সহজের ব্যাপার সেগুলো সে সমস্ত পড়ে। আর এখন দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ওপরে এমন কিছু যে খুব একটা নোংরা হয় সেরকম নয়, ওই রোজকার রেগুলার একটুখানি বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে না নিলে ভালো লাগে না। যেহেতু ঘর মানে ওপরে ঠাকুর রয়েছে, তো সেক্ষেত্রে রোজ দিনই আমি টুকটাক করে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘর নোংরা হোক আর নাই হোক, বাসি ঘরটা অবশ্যই রোজ দিন ঝাঁট দিয়ে মোছাটা আমার মনে হয় জরুরি। ঘর তো সেরকম নোংরাই হয় না, বাচ্চা কাচ্চা থাকলে তবেই নোংরা হয়, না তাছাড়া নয়। তো আর ঝাঁট দিচ্ছি, আর হাতে এত পরিমাণে চুল বাজছে, মাথা থেকে হেয়ার ফল হচ্ছে। আর ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে এই ফার্নিচারগুলো আমি রোজ দিনই মুছি। বুঝতেই পারছো, ব্ল্যাক কালারের ফার্নিচার, ধুলো পড়লে পুরো একদম বোঝা যায়। তো রোজ দিন যদি একটু না মুছে নিই না, দেখতে খুব বিচ্ছিরি লাগে। এটা মাকেও আমি দেখতাম রোজ টুকটুক করে ফার্নিচারগুলো মুছে নিত। তো মায়ের কাছ থেকেই তো সবসময় শেখা না এই জিনিসগুলো। তো একটু শুকনো ন্যাকড়া দিয়েই আমি মুছে নিচ্ছি। সবসময় কলিং দিলে, যেহেতু এগুলো মানে আর কি যেটা বলে উডেন মানে কাঠ আর কি, মানে এক ধরনের উডেন, তো সেটা যদি একটুখানি জল দিয়ে মোছা হয় তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই। আর আয়নাগুলো একটু কলিং দিয়েই মুছি। আয়না কলিং দিয়ে মুছলে পরে আয়নাটা বেশ পরিষ্কার লাগে, চকচক লাগে। এদিকে ঘরের ফার্নিচারগুলো সব মুছেই আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। আর ওদিকে মা ফোন করেছে, কানে হেডফোনে মায়ের সাথে সাথে কথা বলতে বলতেই কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে সকালে জলখাবারের টাইম হয়ে গেছে, দেখি নিচে যাই কি রান্না করা যায় আজকে। চলে এলাম সমস্ত ফার্নিচারগুলো মুছে ঘর দোয়ার পরিষ্কার করে নিচে চলে এলাম। আর এদিকে মা শাকটা বেছে রেখেছে, আগেই শাকটা আমি ওদিকে কেটে নিচ্ছি যেহেতু হাতের সামনে পেলাম। আর ওদিকে মা আটা মেখে নিচ্ছে। দেখা যাক আজকে সকালবেলা কী জলখাবার করা যায়। রুটি তো করবেই, তার সাথে তরকারি কী করি দেখি। দাটা ভীষণ ধার, তো আমি আস্তে আস্তে শাকগুলো একটু কেটে নিচ্ছি। আর আমার না শাক একটু কুচি কুচি করে কাটতেই বেশ ভালো লাগে, না হলে ভালো লাগে না। মা বলছিল আমি এত কুচি কুচি করে শাক কাটি না, একটু একটু বড় বড় করেই কাটি। তো তো চলো, এক একজনের এক এক রকম কাটার মানে আর কি সবজি কাটার। তো শাকটা ঝটপট করে কেটে নিই। তারপরে মা বললো একটুখানি আলু কাটতে, আলুর চচ্চড়ি করবে আর কি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালোই লাগে আলুর তরকারিটা ওইভাবে খেতে। শাকটা কেটেই আমি ওদিকে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিলাম। শাকটা যদি ভালো করে না ধোয়া হয় না, অনেক সময় বালি বালি লাগে শাকে। তো ওইদিকে শাকটা ধুলাম, ধুয়ে এদিকে আলুগুলো কেটে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে সকালবেলা আলুর চচ্চড়ি হবে। তো চলো ঝটপট করে আলুটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। তোমরা সকালে এই রুটির সাথে কে কীরকম তরকারি খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নতুন নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে। শুধুমাত্র যে আলুর তরকারি, অনেকেই মানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করে। মা বলছিল যে কুমড়ো আলুর তরকারিও বেশ ভালো লাগে। তো এক এক দিন এক এক রকম তরকারি করলে বেশ রুটিটা খেতেও ভালো লাগে, তাই না? কথায় কথায় ওদিকে আলু তো কাটাই হয়ে গেছে। আর কড়াইতে অল্প একটু তেল দিয়েই এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিতে হবে। এই বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে, আর আমি তো ঝাল পাগল। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো যে আমি কতটা ঝাল খেতে ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিই। আর আলুর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, এরপর জল ঢেলে দেবো।
আর ওদিকে মায়ের প্রায় আটাটাও মাখা হয়ে গেছে, দেখো মাও লেচিও করে দিয়েছে। বললো যে একটু হালকা তেল দিয়ে একটু পরোটা ভাজতে বললো। আটা ময়দা মিক্স করেই মেখেছে, ওখানে মাখছিল তো আমি খেয়াল করতে পারিনি। ওদিকে আটাটাও মাখা হয়ে গেছে আর এদিকে তরকারির আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এরপর একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাক। আর ওদিকে পরোটাটাও ভেজে নেব। ওই যে আরেকটা গ্যাসে একটু নিভা আঁচে আমি তরকারিটা বসিয়ে রাখলাম, আর এদিকে ডোগুলো কড়াই ছিল, পরোটাটা একটু ভেজে ভেজে নেব হালকা করে। ভাবছিলাম গোল করেই পরোটা বানাবো, আর আমি না তেল দিয়ে বেলছিলাম, তেল দিয়ে বেলতে বেলতে ফট করে আমার মনে হলো তেল দিয়ে বেললে অনেকটা লেট হয়ে যাবে, তার থেকে আমি ময়দা একটুখানি আটা দিয়ে বেলি, ঝটপট করে পরোটাগুলো বেলা হয়ে যাবে। তো সেটাই করছি। ওদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে। তো সবাই মোটামুটি দুটো করেই খাবে, সেই অনুযায়ী ডোগুলো কেটে রেখেছে মা। তো চলো পরোটাটা ভেজে নিই, আর কি করছি না করছি সারাদিন অবশ্যই শেয়ার করব। আর ভিডিওগুলো কেমন লাগছে, ডেলি লাইফস্টাইল আমার যেগুলো শেয়ার করছি টুকটাক, অবশ্যই অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে আমার ব্লগগুলো। তোমরা কেউ কমেন্ট করছো না, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে, আরও বেশি উৎসাহ হব যে আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন। আর এখন গরম গরম পরোটাগুলো ভেজে নিয়ে সবাইকে খেতেও দিয়ে দিই, আর সাথে থাকো, আসছি পরে কেমন। পরোটাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর এদিকে আগে বাবাকে খেতে দিয়ে নিলাম। বাবাকে খেতে দিয়ে আমরাও বসে যাব একসাথে খেতে। মা ওদিকে যেহেতু আজকে শিবরাত্রি, মা ওপরে পুজো দিচ্ছে, তো সকাল সকাল মা স্নান করে পুজোটা দিয়ে নিল। আর এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, পরোটা, আলুর চচ্চড়ি, আর তার সাথে খেজুরের গুড়। ভীষণ ভালো লাগে। আমি তো মিষ্টি খুব একটা ভালোবাসি না, তা মা বলে একটু খেজুরের গুড় নাও, পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে, আর ওদিকে আমাদের কাজের মাসি যে, সেও চলে এসেছে, ঘর মুছে নিচ্ছে, তার জন্য টিফিনটা বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, আবারও দুপুরে আসছি কেমন। দেখতেই পেলে সকালবেলা নিচে গিয়েছিলাম, সকালে খাওয়া দাওয়া করে একেবারে দুপুরে রান্না সেরে ওপরে এলাম। এখন স্নান করব, স্নান করে একটু রেস্ট নিই, তারপরে আবার দুপুরে কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। স্নানটা ঝটপট করে নিই, মোটামুটি সব কাজই তো হয়ে গেছে দেখতেই পেলে সকাল থেকে। তো চলো এখন আপাতত একটু স্নান টান করে রেস্ট নিই, পরে তোমাদের সাথে আসছি। এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে নিলাম, আর আজকে পুজো দেওয়ার কোনো হেডেক নেই, যেহেতু মা বললাম আজকে শিবরাত্রি, মা পুজো দিয়ে নিয়েছে সকাল সকাল। যেহেতু নীল পুজো মায়েদেরই করতে হয়, তো সেই ক্ষেত্রে মা বললো আমি আজকে পুজো দিয়ে নেব, তুমি স্নান করে নাও সকাল সকাল। মা ওদিকে মনে হয় রান্না চাপিয়ে দিয়েছে, কি রান্না করেছে তো অবশ্যই তোমাদের সাথে খাওয়ার পাতে শেয়ার করব। যেহেতু আজকে দুপুরবেলার রান্না আমাকে নাই বললো যে তুমি সকালে যখন করেছো আমি দুপুরে রান্নাটা করে নেব, তুমি সকাল সকাল স্নানটা করে নাও। তাই ওপরে এসে সকাল সকাল স্নানটা করে নিলাম, নিজেকেও ফ্রেশ লাগছে। এত কদিন বৃষ্টি হলো, তখন এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো যেন যেন আবার শীতকাল চলে এলো, কিন্তু আবার দুদিন ধরে এত গরম দিচ্ছে, আমি ওপরে থাকতেই পারছি না। তো চলো স্নান টান হয়ে গেছে, এরপর নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই। তো দুপুরবেলা আবারও দেখা হচ্ছে খাওয়ার সময়, আসছি পরে কেমন। চলে এলাম দুপুরের খাবার নিয়ে, সাদা ভাত, শাক ভাজা, মুগের ডাল, ডাঁটা আলু পোস্ত, আর ওদিকে চিচিঙ্গা ভাজা। আজকের এই নিরামিষ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদেরকে বললাম যেহেতু শিবরাত্রি, মা তো ভাত খাবে না, মায়ের জন্যে সাবু ভিজিয়েছে, মা ওই সাবু খেয়ে নেবে। আর রিঙ্কু গিয়েছে অফিসে, ও তো নেই বাড়িতে, আমি আর বাবা একসাথেই খেতে বসে গেলাম। আর এই নিরামিষ খাবারটাও আমার খুব ভালো লাগে, কারণ আলু পোস্ত রয়েছে, তার সাথে মুগের ডাল রয়েছে, আর একটু পাঁপড় ভাজা হলে পরে আমার জমে যায়। মাকে বলছিলাম, মা বললো যে আমরা তো কেউ পাঁপড় খাই না, তুমি যদি খাও পরে এক সময় দোকানে গেলে পরে নিয়ে আসবো। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30 পৌনে 6টা। একটু ছাদে হাঁটাহাঁটি করব। এই অভ্যেসটা না করলে না, ঘরে একভাবে বসে যাচ্ছি তো, মানে খুবই খারাপ অভ্যেস হয়ে যাবে। তো মাকে বললাম, এখন 5:30 বাজে, দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো উপরে এলাম, বেশ হাওয়া দিচ্ছে ওপরটায়।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর এসেই ছাদে চলে এলাম, একটু হাঁটাহাঁটি করি। একটু হাঁটাহাঁটি করলে বেশ ফ্রেশও লাগবে। আর দেখো দুটো পাখি এই ছাদে বসে আছে দুজনে একসাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও সেইভাবে সূর্য ডোবেনি, 5:45 বাজে তোমাদেরকে বললাম। ওদিকে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে মোটামুটি আধ ঘন্টা মতন একটু হেঁটেছি। হেঁটে তারপরে নিচে চলে গেলাম। ঘেমে তো অস্থির হয়ে গেছি, গরম তো অবশ্যই ছিল, কিন্তু হাওয়াটা দিচ্ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। তো একটু হাঁটার অভ্যেস না করলে মুশকিল। তো চলো একটু হাঁটা চলা করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় নিচে যেতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। উপরে হাঁটাহাঁটি করে চলে এলাম নিচে। এই সন্ধ্যাবেলার টাইমটা একটু বাবা চা খেতে ভালোবাসে, তো একেবারে সবার জন্যই চা করে নিচ্ছি। আমি তো আর চিনি দেওয়া চা খাবো না, আমি একটুখানি গ্রিন টি খাবো, সেটাই খুঁজে বেড়াচ্ছি। তো আর একটু বেশি করে জল দিলাম। গ্রিন টি খেতে বেশ ভালোই লাগে। আমি তো বাড়িতে আগে গ্রিন টিই খেতাম, আর না হলে চিনি ছাড়া লিকার চা এটাই খেতাম। তো আবারও সেই অভ্যেসটা না করলে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। আর মিষ্টি খেলে বুঝতেই পারছো ওজন তো বাড়বেই বাড়বে। আর বিয়ের আগে এত জায়গায় আইবুড়ো ভাত খেয়েছি, কোনো মানে চিন্তা নেই যে ওজন বাড়বে বা কমবে, আর ওজন বাড়বেই। তো যাই হোক, ওই কাপের মধ্যে আমি গ্রিন টিটা দিয়ে দিলাম আর একটু গরম জল দিয়ে দিলাম। ওইভাবেই খেয়ে নেবো, অসুবিধা হওয়ার কথা নয়। তো ওইদিকে বাবা মার জন্য একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। একটু আদা দিলে চায়ে বেশ ভালো লাগে লিকার চায়ে, তো একটু আদা কুচি করে দিয়ে নিলাম। তো চলো আজকে বিকালে চা করি আর সবাইকে চা দিই। আর ব্লগটা কন্টিনিউ করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল বা অন্য সময় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। রেগুলার হয়তো ভিডিও শেয়ার করতে পারছি না, যতটুকু পারবো যখন সময় পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই, আসি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।